দেশের কয়েকটি ব্যাংক যেন দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। একের পর এক কয়েকটি ব্যাংক মূলধন সংকটের মধ্যে পড়ছে। এর সীমা যেন শেষই হচ্ছে না। ইতিমধ্যে সরকারি, বেসরকারি, রাষ্ট্রায়ত্ত বা বিশেষায়িত সারির ব্যাংক মিলে মোট 23টি ব্যাংকের মূলধন ঘাটতির তালিকা প্রকাশ করা হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। 23 নম্বর অবস্থানে রয়েছে বিদেশি মালিকানাধীন হাবিব ব্যাংক, যার মূলধন ঘাটতি 36 লক্ষ টাকা। 22তম অবস্থানে রয়েছে সীমান্ত ব্যাংক, যার মূলধন ঘাটতি 26 কোটি টাকা এবং এটি বেসরকারি সারির ব্যাংক। 21তম অবস্থানে রয়েছে সিটিজেন ব্যাংক, যার মূলধন ঘাটতি 86 কোটি টাকা, এটিও বেসরকারি সারির ব্যাংক। 20তম অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক, যার মূলধন ঘাটতি 521 কোটি টাকা, এটিও বেসরকারি সারির ব্যাংক। 19তম অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, যার মূলধন ঘাটতি 954 কোটি টাকা, এটিও বেসরকারি সারির ব্যাংক। 18তম অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, যার মূলধন ঘাটতি 1171 কোটি টাকা, এটি বেসরকারি সারির ব্যাংক। 17তম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক, যার মূলধন ঘাটতি 1498 কোটি টাকা, এটিও বেসরকারি সারির ব্যাংক। 16তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, যার মূলধন ঘাটতি 1782 কোটি টাকা, এটিও বেসরকারি সারির ব্যাংক। 15তম অবস্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, যার মূলধন ঘাটতি 1979.81 কোটি টাকা, এটি বেসরকারি সারির মালিকানাধীন এস আলম গ্রুপের ব্যাংক ছিল। 14তম অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, যার মূলধন ঘাটতি 2510.69 কোটি টাকা, এটি বিশেষায়িত সরকারি সারির একটি ব্যাংক। 13তম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক, যার মূলধন ঘাটতি 2698 কোটি টাকা, এটি সরকারি এবং বেসরকারি উভয় মালিকানাধীন একটি ব্যাংক, বর্তমান সময়ে সালমান এফ রহমান গোষ্ঠীর। 12তম অবস্থানে রয়েছে বেসিক ব্যাংক, যার মূলধন ঘাটতি 3506 কোটি, এটি রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন একটি ব্যাংক। 11তম অবস্থানে রয়েছে এবি ব্যাংক, যার মূলধন ঘাটতি 3693 কোটি, এটি বেসরকারি সারির একটি ব্যাংক। 10তম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক, যার মূলধন ঘাটতি 3980.61 কোটি, এটি বেসরকারি সারির মালিকানাধীন এস আলম গ্রুপের ব্যাংক ছিল। 9তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক, যার মূলধন ঘাটতি 4470 কোটি। 8ম অবস্থানে রয়েছে বেসরকারি সারির পদ্মা ব্যাংক, যার মূলধন ঘাটতি 5170.70 কোটি। 7ম অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংক, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, যার মূলধন ঘাটতি 5822 কোটি। 6ষ্ঠ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটি বেসরকারি সারির মালিকানাধীন এস আলম গ্রুপের ব্যাংক ছিল, যার মূলধন ঘাটতি 6454.32 কোটি। 5ম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, এটি বেসরকারি সারির মালিকানাধীন ব্যাংক, যার মূলধন ঘাটতি 6938.70 কোটি। 4র্থ অবস্থানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বেসরকারি সারির মালিকানাধীন এস আলম গ্রুপের ব্যাংক ছিল, যার মূলধন ঘাটতি 7790 কোটি। জনতা ব্যাংক 3য় অবস্থানে, রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন, যার মূলধন ঘাটতি 12768 কোটি। 2য় অবস্থানে রয়েছে বেসরকারি সারির মালিকানাধীন এস আলম গ্রুপের ব্যাংক ছিল, এটি ইউনিয়ন ব্যাংক, যার মূলধন ঘাটতি 17492 কোটি। এবং প্রথম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক, যার মূলধন ঘাটতি 18954 কোটি। এটি ছিল চলতি বছরের মার্চ শেষে 23টি ব্যাংকের সর্বমোট 1,11,298 কোটি 14 লাখ টাকার মতো মূলধন ঘাটতি। দেশের বিভিন্ন সারির নিউজ পেপারে কিন্তু আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন, যার উপর ভিত্তি করে এই ইনফরমেশনগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।